ঠিক এক বছর আগে ঘূর্ণিঝড় মেঘেলির তাণ্ডবে পটুয়াখালীর রাঙাবালি উপকূল থেকে নিখোঁজ ২৫ জেলের খোঁজ মেলেনি আজও। সংসারে উপার্জনক্ষম এই মানুষগুলোর কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা পরিবার। প্রিয়জন ফিরে আসার প্রতীক্ষায় আজও পথ চেয়ে আছে পরিবার। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিদিলির প্রভাবে সকাল থেকে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। পায়রা সমুদ্র বন্দরে জারি হয় ৭ নম্বর বিপদ সংকেত। সকাল গড়িয়ে দুপুর হতেই ঝড়ের তীব্রতা বাড়ে, ফুঁসে ওঠে নদী সাগর। অবশ্য এর আগেই তীরে ফিরতে শুরু করে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ট্রলারগুলো। কিন্তু রাঙাবালি থেকে মাছ ধরতে যাওয়া সাগরে ৩ জেলে ট্রলারের ২৫ জেলে আর ফিরে আসেনি। আমার নাতি জিজ্ঞেস করে, বউ আমার বাবাই কই? আমার তো কোনো জবাব নাই যে আমি বাবাই কোথায় আছে বলবো। ৩ খালাতো ভাই একসাথে নিখোঁজ হওয়ায় শোক থামছে না সাইফুল, তামিম ও জিসানের পরিবারে। অভাবে দিন পার করছেন সাইফুলের মা জাহানারা আর ১ বছর ৭ মাস বয়সী ছেলে ইসানকে নিয়ে কবিতা নিরুপায় হয়ে স্বামী সাইফুলের ফিরে আসার প্রহর গুনছেন। ১ বছর ধরে আমার স্বামীর কোনো খোঁজ পাইতেছি না। আমি আমার সন্তান নিয়ে আমি শ্বশুর বাড়ি থাই, অনেক কষ্ট করে থাকতেছি। আমরা বহু জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো জায়গায় আমরা খবর পাইনি ছেলের। আমার অনেক আদর। এদিকে সাইফুলের খালাতো ভাই জিসানের পরিবারও উৎকণ্ঠায়। টানাপোড়েনের ৫ সদস্যের সংসারে জিসান ছিল তাদের একমাত্র ভরসা। ভিন্নতা নেই সাইফুল জিসানের আরেক খালাতো ভাই তামিমের পরিবারেও। কামাই করছে, সংসার চালাইছে, অনেক কষ্টেই আছি কিস্তি লইয়া। এখন একটা মেয়ে পরে ছেলেটারে পড়াইতে পারি না, সংসারের অভাব। আমি এখন রাস্তার কাজে নামছি। আমি ওই আমার একটা ছেলে আছে ছোট, ছেলেটা যখন স্কুলে যাবে 10টা টাকা আমি দিতে পারতেছি না। অনেক কষ্ট করে আমি সংসার চালাইতে আছি। বাকি ২২ জেলে পরিবারও শোক বয়ে বেড়াচ্ছে। অনেকেরই ধারণা তারা বেঁচে থাকলে হয়তো ভারত মিয়ানমার জলসীমায় প্রবেশ করার সময় সে দেশের জেল হাজতে আছেন। ৩ ছেলে আর ধরতে অনেক অভাব থাকে, খাইতে পারে না, 2 দিন খাইতে পারে, 2 দিন না খাইতে হয়। ২০-২৫ জন লোক গেছে, কোথায় যে গেছে জানি না, এলা কোন জায়গায় আছে ওইটা আমরা পারি না। সংশ্লিষ্টরা বলছেন নিখোঁজ জেলেদের তালিকা মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়েছে, তাদের সন্ধানের চেষ্টাও চলছে। আমাদের ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন জায়গায় তাদের খোঁজ চালাচ্ছি, তাদের যেন সন্ধান পাওয়া যায়। আমরা আশা করি এখনো সন্ধান পেতে পারি। ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিথিলিতে রাঙাবালির ছোট বাইশতিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের হাসান জোমাদ্দারের মালিকাধীন জেলে ট্রলারের ৮ জন, মৌডুবি ইউনিয়নের কাজীকান্দা গ্রামের দিদার মৃধার ট্রলারের ৮ জন এবং একই এলাকার হিমু হাওলাদারের মালিকাধীন ট্রলারের ৯ জন নিখোঁজ হয়েছিলেন। ফারদিন নীরব, ৭১। দর্শক, নিখোঁজ জেলেদের পরিবারগুলোর সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। কামরুল, এই যে নিখোঁজ ২৫ জেলের খোঁজ মেলেনি আজও, কি অবস্থা দেখছেন পরিবারগুলোর এবং একমাত্র উপার্জনের ব্যক্তিকে হারিয়ে কিভাবে চলছে তাদের পরিবার? প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে ২৫ জন জেলে ঘূর্ণিঝড় মিদিলিতে নিখোঁজ হয়। এর মধ্যে ৩ বোনের ৩ ছেলে রয়েছে, সাইফুল, তামিম, জিসান। তাদের আসলে ভয়কে জয় করে সমুদ্র যাত্রা করতে শিখে গিয়েছিলেন তারা। পেটের তাগিদে জীবনের ঝুঁকি জেনেও উত্তর সাগর পাড়ি দিয়ে মাছ ধরাই ছিল তাদের একমাত্র পেশা। এই ৩ পরিবারের ৩ জন উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন অনেকটাই অসহায় অবস্থায় দিন পার করছেন পরিবারের লোকজন। তারা বলছেন যে আসলে সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্যগুলো ছিলেন তারা। আমি এই মুহূর্তে সাইফুল এবং জিসানদের বাড়িতে রয়েছি, তামিমদের বাড়িতে রয়েছি। এই বাড়ির পরিবার সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে এমন কোনো এলাকা নেই তাদেরকে খোঁজা হয়নি। আশপাশের নদী, সাগর এবং জেলা উপজেলা সব জায়গায় সর্বোচ্চটুকু দিয়ে আসলে তারা চেষ্টা করেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন একাধিকবার। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাইফুল এবং তামিমের মা। একটু জানবার চেষ্টা করব যে ছেলের অনুপস্থিতিতে তাদের সংসার কিভাবে চলছে এবং প্রশাসনের দ্বারস্থ কতবার হয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে। সাইফুলের মা জাহানারার সঙ্গে একটু জানবার চেষ্টা করব সেই বিষয়টি। আসসালামু আলাইকুম। আমার ছেলে আজ দীর্ঘদিন ১ বছর হয়েছে নিখোঁজ। আমাদের সংসারে ওই ছেলেই কার্যকলাপ করতে, ওই ছেলে দিয়েই আমার সংসারে চলতে। আমার ছেলে নিখোঁজ, আমার সংসারে অনেক অভাব, আমি অনেক কষ্টে আছি।
আমার ছেলের জন্য অনেক খোঁজাখুঁজি করছি, অনেক জায়গায়, কুয়াগাড়া, পাথরগাড়া, সুন্দরবন, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। আমি খুঁজতে খুঁজতে হরান্য হয়ে গেছি, এখন আর খোঁজার মতো শক্তি আমার নাই। আমরা অনেক খুঁজি, আমাদের সংসারে অভাবের সংসারে ওই ছেলেই আমার অনেক আগাইয়ে নিতে আমার সংসার। এখন আমার সংসারে কোনো নাই, ওই ছেলে ছাড়াই আমি এখন অনুপায় হয়ে গেছি, অনাস্থায়ী। আমার ছেলে এখন অনেক কোথায় আছে আমি জানতে পারি না। আমি অনেকবার আমরা উপজেলায় গেছি, ইউনূস স্যারের দ্বারে, মৎস্য অফিসে, অনেক জায়গায় অনেক দৌড়দৌড়ি করছি। এখন আর শক্তি চলে না যে দৌড়দৌড়ি করবো। আচ্ছা, একটু তামিমের মা সর্বানুর কাছে জানতে চাইবো যে আসলে কিভাবে সংসার চলছে এবং ছেলের জন্য কি প্রত্যাশা করছে। আমার সংসারে অনেক কষ্ট। আমার এই সংসার, ছেলের আব্বা নাই, তামিমের আব্বা নাই, ওই ছেলেই আমার সংসার চালাইছে। কিন্তু এখন আমার এই সংসার চালানোর মতন আর কোনো ক্ষমতা নাই। আমার ছোট একটা ছেলে স্কুলে যাইতে পারে না, ঠিক মতো লেখাপড়া করতে, আমি 10 টাকা চাই ছেলের দিতে পারতেছি না। আমার অনেক কষ্ট, আমি কোনো কুল না পাই আমার ছেলের লেগে। অনেক টাকা পয়সা খুয়াইছে, অনেক জায়গায় গেছি, এখন আমার মতো আর কষ্ট তখনই নাই। আমি এই ছেলের ঠিক মতন স্কুলে পড়াইতে পারতেছি। আমার ছেলে যদি সরকারে এখন একটু করিয়া জানতে যে কোথায় আমার ছেলে আছে বা না আছে, এখন একটু হেরা করলে আমি এখন একটু অনুরোধ জানাই, আমার ছেলে কোথায় আছে, কোথায় এসে আমার মতো না শক্তি নাই যে আমি কোনো জায়গায় যে খুঁজে আর দেখবো আমার ছেলের। শুনছিলেন আসলে পরিবারের প্রশ্ন এখন কোথায় আছে, কিভাবে আছেন তার সন্তানরা, এই প্রশ্নই পরিবারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে জানানো সম্ভব হয়নি যে আসলে এই নিখোঁজরা কোথায় আছেন, কিভাবে আছেন, বেঁচে আছেন কিনা মরে গেছেন, এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তারা। এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আমার সঙ্গে কথা হয়েছে, মৎস্য কর্মকর্তার সঙ্গে, তিনিও জানিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের তথ্যপত্র পাঠানো হয়েছে, কিন্তু আসলে তাদের সন্ধান 1 বছরও কেউ দিতে পারেনি। এই পরিবারগুলো অনিশ্চিত এক যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে যে আসলে তাদের প্রিয় যে সদস্য তাদের হারিয়েছেন এবং তারা কবে ফিরে আসবেন কি আসবেন না, সেই প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে এই পরিবারগুলোর মধ্যে। এবং প্রত্যেকেই আসলে উপার্জনক্ষম সদস্য ছিলেন সংসারের। যেমনটি বলছিলাম প্রতিবেদনের শুরুতেই, যে আসলে জীবনের ঝুঁকি জেনেও উত্তর সমুদ্র পাড়ি দিয়ে মাছ শিকার করতে যেতেন এই 25 জেলে। সংশ্লিষ্টরা বলছেন। কামরুল, এবং আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন, আমরা আবারও পরবর্তী সংবাদে জানবো আপনার কাছ থেকে। দর্শক, পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল।